এই বছর পাঁচেক আগের কথা। সে বছর আমরা প্রথম কলেজে ভর্তি হয়েছি। গরমের ছুটিতে আমি আর শুভ চললাম একটু ঘুরতে। শহরের একঘেয়ে জীবন আর কার ভালো লাগে, তাই দুই বন্ধু মিলে ঘুরতে এলাম একটি প্রত্যন্ত গ্রাম অঞ্চলে। দিনভর ঘোরাঘুরির শেষে যখন বাড়ি ফিরব তখন প্রায় সন্ধ্যা হয়ে এলো। দুই বন্ধু হাঁটতে হাঁটতে আসছি, রাস্তায় আসার পথে একজন লোকের সঙ্গে দেখা। ওই রে বেটারা, বাড়ি যাচ্ছিস নাকি রে? হ্যাঁ কাকু, এই বাড়ির দিকে ফিরছি। বলি শোন, আজ রাত তো হলো, বাড়ির দিকে যেতে হবে না। আজ আমার বাড়িতে থেকে যা, কাল বাড়ি যাবি কোন? কি বলো না কাকু, ইয়ার এমন কি রাত? সবে তো 7টা বাজে। নদীটা পার হতে পারলে ওই পারে গাড়ি পেয়ে যাব। আরে বেটা, ওই নদীতে রাতে যাওয়া ভালো নয়, ও ঘাটে তিনারাদের বাস। সে না হয় তেনারারা এলে তাদের সঙ্গে গল্প করবো কোন। এখন চলি দাদু, আমার দেরি হয়ে গেল। এরপরে দুই বন্ধু জঙ্গলের সরু রাস্তা দিয়ে চললাম। কিছুটা চলার পরে ঘাটের কাছে এসে পৌঁছালাম। ওই দাদা, বলছিলাম এর পরের খেয়াটা কখনো বলতে পারেন? আরে আপনারা একটু দেরি করে ফেললেন, এই সবে শেষ খেয়া ছেড়ে দিল। তাহলে আমরা এখন বাড়ি যাই কি করে? ভালো চিন্তাই পড়া গেল। আরে দাদা, চিন্তার কোনো কারণ নেই, এখানে রাতে অনেক মাছ ধরা নৌকা চলে, একটু অপেক্ষা করুন, দেখবেন কোনো না কোনো নৌকা পেয়ে যাবেন। ঠিক কথা মতো আমরা দুই বন্ধু খেয়াঘাটে বসে অপেক্ষা করতে থাকলাম। কিছুক্ষণ পরে সত্যি একটা মাছ ধরা নৌকা এদিকের দিকে আসলো। এরপরে আমরা দুই বন্ধু সেই নৌকাতে উঠে বসলাম। কিছুক্ষণ চলার পরে দেখলাম নৌকাটা অন্য একটা খাঁড়িতে ঢুকেছে। আমি সবে তাদের দিকে তাকিয়ে বলতে যাব, দেখলাম সেটায় মানুষ বসে নেই, দুজন পেট বসে আছে। আমরা দুজন এরপরে নদীতে ঝাঁপ দিই। জ্ঞান যখন ফিরল তখন দেখলাম আমরা খেয়াঘাটে শুয়ে রয়েছি, কিছু লোক আমাদের ঘিরে দাঁড়িয়ে রয়েছে।